যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং যদি তার প্রতি স্যালেন্ডার হও, আত্মসমর্পণকারী হও। এখনো ঈমান আনা, আরেকটা হলো আত্মসমর্পণ করা। অর্থাৎ ঈমান আনার সাথে সাথে জীবনের সকল সিদ্ধান্তকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া, জীবনের সকল ব্যাপারে আল্লাহর উপর, আল্লাহর সিদ্ধান্তের কাছে মাথা নত করে দেওয়া, স্যালেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা, যে তুমি যেটা বলেছো এটাই সঠিক, আমার চিন্তা প্রসূত যা কিছু আছে সব মিথ্যা, আর তুমি যেটা বলেছ আমার দেখা দৃষ্টিতে যদি সেটা অকল্যাণ মনে হয়, সেটা খারাপও মনে হয়, আমি সিদ্ধান্ত সেটার উপরেই। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক ব্যাপার আমাদের কাছে দেখলে খারাপ মনে হয় না। যারা নাস্তিক, যারা সেকুলারবাদী, যারা তথাকথিত সুশীল সমাজ, তারা বলে ইসলামের কেমন বিধান, একজন চোরের হাত কেটে দেবে, চোরের হাত কেটে দেবে, এটা কেমন বিধান? একজন ব্যভিচারকারিণীকে পাথর মেরে মেরে ফেলে দেবে, এটা কেমন বিধান? ইসলামের এই বিধানগুলো আমার পছন্দ হয় না। ইসলামের এই বিধান পছন্দ হয় না বলেই তো 3 বছরের মেয়ে ধর্ষিতা হয়। ইসলামের এই বিধান পছন্দ হয় না বলেই তো প্রতিদিন পরকীয়ার ঘটনা ঘটছে। বিয়ে হয়েছে একজনের, ছেলে হয় আরেকজনের, আছে না নাই? বলে খায় দায় হারেস, মোটা হয় ইউনুস। কথায় হয় খায় দায় হারেস আর মোটা হয় কে? ইউনুস। বিয়ে হয়েছে একজনের, ছেলে হয় আরেকজনের। ইসলামের এই বিধান নেই বলেই তো চোর ডাকাত আজকে ভরে গেছে। চোর বাদ দিলে লোকই খুঁজে পাওয়া কঠিন। বিচার হয় সব কলা চোর, মূলা চোর, তারপরে হলো এই সাইকেল চোর, মোবাইল চোর, জুতা চোর, এদের বিচার হয়। আর যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক সুদ লুপাট করে ফেলে, শত শত জমি বিঘা দখল করে নেয়, মানুষের বাড়ি ঘর দরজা সমস্ত সব রাতারাতি দখল হয়ে যায়, এদের আর বিচার হয় না। বিচার হয় মোবাইল চোর, জুতা চোর, কলা চোর, মূলা চোর, গ্রামে এই সমস্ত চোরের বিচার হয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন নেই বলেই এটা সম্ভব। আমি বলছিলাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 1 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে জাহাপনা, এ দেশে আর কোনো বিচারপতির প্রয়োজন হবে না, সুতরাং আমি আমার পদ থেকে নিজ ইচ্ছায় ইস্তফা দিচ্ছি। কেন? বলছে 1 বছর এই মদিনার বিচারপতির দায়িত্ব আমি পালন করছি, 1 বছরের ভিতরে 2টা লোক আমার কাছে একটা নালিশ নিয়ে আসেনি। তা আমি খাও বিচারক থেকে আমার লাভ কি? আমার কাজটা কি? সকালে যে বসে থাকা, সন্ধ্যায় চলে আসা, 1 বছরের ভিতরে একটা বিচার আমার কাছে আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বললেন, এর প্রধান কারণ কি বলে তুমি মনে করো? হযরত আবু বকর বললেন, তাকওয়াল্লাহ ইত্তাকিল্লাহ। প্রত্যেকে আল্লাহকে এত পরিমাণ ভয় করে যে একজনের জান মাল আরেকজনের কাছে আমানত। সুবহানাল্লাহ। এজন্য দরকার হয় না বিচারপতি। সেই বর্বর সমাজে এই সুন্দর ব্যবস্থাপনা কি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল? আল্লাহর কোরআন দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে। যেই কোরআন এবং সুন্নাহর প্রতি আজকে তথাকথিত বুদ্ধিজীবী আর নাস্তিকেরা বুড়ি আঙ্গুল দেখায়, যারা বলে যে আজকের দিনে এই আইন অচল, খোঁজ নিলে দেখা যাবে যে তাদের পরিবারে অশান্তি, তাদের ছেলেমেয়ের অশান্তি, শান্তি নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ঈমানদার হও এবং তার প্রতি আত্মসমর্পণকারী হও, তাহলে ফাতাওয়াক্কালু আলাইক, তাহলে তোমরা কি করো? ফাআলাইহি তাওয়াক্কালু, তোমরা তার উপর ভরসা করো।
তোমরা তার সকল সিদ্ধান্তকে মাথা পেতে নাও। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিন যারা তারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি ভরসা করে। কারণ আল্লাহর উপরে ভরসা নির্ভর করাই হলো মুমিনের কাজ। আপনি আল্লাহর উপর ভরসা না করে কোনো ব্যাপারে কখনো আপনি মুমিন হতে পারবেন না। কারণ কিয়ামতের দিন আপনাকে আযাব দিলেও দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে ক্ষমা করলেও কে করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সামনে সেদিন কথা বলার মতো কেউ থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পারমিশন দেওয়া হবে। বিনা পারমিশনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সেদিন কথা বলতে পারবেন না। একজন কবি বলছেন, পাহাড়ে পাহাড় যায়েঙ্গে, জমি পে জলজলা হোগা, মুহাম্মদ তख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़े पहाड़ जाएंगे, जमी पे जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। সেদিন বিচারকের আসনে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবেন। খেয়াফারের তরণী কবিতা পড়েছেন না? কবি নজরুল, আবু বকর, ওমর ওসমান, আলী হায়দার, দাঁড়িয়ে তরণীর নাই ওরে নাই ডর। ইন্টারমিডিয়েটে এই কবিতাটা এখন আছে কি জানি না। এখন তো শুধু প্যাক প্যাক, ব্যাক ব্যাক, বুক বাক, এগুলো হলো শিক্ষানীতি। কুতকাত, আলু ভর্তা বানাও, নুডলস রান্ধো। আরে আমরা পুরুষ মানুষ, আমরা নুডলস রান্ধবো কেন? তাহলে 2 লাখ 4 লাখ, কালকে রাত্রে একটা বিয়ে পড়াইছিস 3 লাখ টাকা মোহরানা। 3 লাখ টাকা মোহরানা দিয়ে একজনের রানীর মতো এনে যদি আমারই নুডলস পাকাইতে হয়, আমার পুরুষত্ব কই গেছে? আমার এখন প্রাইমারিতে নুডলস রান্না শিখতে আসছে। বলছে কি পরিবারে গন্ডগোল হয় 2 জন মিলে ঝুলে কাজ না করার কারণে, পরিবারে গন্ডগোল হয়। তাহলে কি করো? আলু ভর্তা বানাও। এইটা কি কোনো শেখার জিনিস? আলু ভর্তা বানানো এটা কি কোনো শেখার জিনিস? তাও স্কুলে? মানে কোথায় আমরা যাচ্ছি? এজন্য আলহামদুলিল্লাহ তোমাদের ষড়যন্ত্র, তোমরা আলু ভর্তা বানানো শিখাও, আমরা বাচ্চাদেরকে কোরআন শিখাই। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষাকে দূরে রাখার জন্য, ইসলামী শিক্ষাকে মাইনাস করে দেওয়ার জন্য, ঘর থেকে কোরআনকে উঠায় দেওয়ার জন্য শিক্ষাকে তোমরা যত আধুনিকায়ন করবা, মাদ্রাসার সংখ্যা তত বাড়বে, মাদ্রাসার প্রতি মানুষ ঝুঁকবে, ইসলামী শিক্ষার প্রতি মানুষ ঝুঁকবে। মানুষ এখন বলছে, সেদিন দেখলাম টেলিভিশনের সংবাদ, বর্তমান বাংলাদেশের তথাকথিত মিডিয়া যেগুলো নিয়ন্ত্রিত হয় বাম আর রামের টাকা দিয়ে, এই মিডিয়াগুলো পর্যন্ত বলা শুরু করেছে যে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে মানুষ তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তোমরা কোরআনকে নিভায় দিতে চাইবা, তোমরা নিভানোর জন্য যত লেটেস্ট ভার্সন নিয়ে আসবা, আমাদের সেই পুরানো ভার্সন আরো লেটেস্ট হবে। সুবহানাল্লাহ। সেই মোসালা শাহরিয়ার কবির সেদিন বলছে যে আমরা গণনা করে দেখলাম এক এলাকার ভিতরে স্কুল আছে 4টা, মাদ্রাসা আছে 40টা। স্কুলে ছাত্র নাই। স্কুলে বেতন কত জানেন? আমার একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার বলল 97 লক্ষ টাকা পেনশন পাবে। স্যারেরা যত বুড়া হয় এদের দাম তত বাড়ে, আর মাদ্রাসার হুজুররা যত বুড়া হয় এদের দাম তত কমে। তারপরেও মাদ্রাসায় পড়া বন্ধ আছে। প্রাইমারি স্কুলে ছাতু দেয়, বিস্কুট দেয়, এই দেয়, ওই দেয়, শিক্ষা সফর দেয়, কত কি দেয়, টাংটুং দেয়, ঢিং ঢাং দেয়, নাচ দেয়, গান দেয়, বছরে 6 মাস বন্ধ, কত কি। তারপরেও বাচ্চা নেই। শিক্ষকরা বসে বসে প্রাইমারি স্কুলে লুডো খেলছে, সেদিন দেখলাম লুডো। আর হুজুররা টাইম পাচ্ছে না ছাত্রদেরকে পড়াতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। তোমরা চাইবা যে আমার কোরআনের আলো নিভায় দিতে, আমি আল্লাহ আমার কোরআনের আলোকে আরো জ্বালায় দেব। কারণ কোরআন কেন এসেছে? কোরআন ঝাড়ফুঁক করার জন্য এসেছে নাকি? কোরআন মরা মানুষের পাশে বসে বসে পড়ার জন্য এসেছে নাকি? কবর জিয়ারত করার জন্য এসেছে? শবে বরাতের দিন কবরের পাশে বসে কোরআন পড়ার জন্য এসেছে?
কোরআন এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীর সমস্ত মতবাদের উপর এই কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে। কোরআন এসেছে প্রতিষ্ঠিত হতে। আপনি তো মনে করছেন না এটা দিয়ে মনে হয় ঝাড়ফুঁকি চলবে, না, এই কোরআন দিয়ে গোটা পৃথিবী একদিন শাসন হবে ইনশাআল্লাহ। এটা